নন্দন চত্বরে অনিক দত্তের ছবিতে ফুলের মালা, পরিচালককে সে শ্রদ্ধা জানাতে জনতা, তারকা এক সারিতে। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। শুক্রবার সকাল 9টা। গ্রীষ্মের শহরে রোদের তেজ বাড়ছে ধীরে ধীরে। সেই সঙ্গে কলকাতার নন্দন চত্বরে আস্তে আস্তে জমছে ভিড়। পরিচালক অনিক দত্তকে শেষবারের মতো দেখার জন্য উদগ্রীব তাঁর অনুরাগীরা। বুধবার আচমকাই আসে পরিচালক অনিক দত্তের দুর্ঘটনার খবর। পরে হাসপাতালের তরফে তাকে মৃত ঘোষণা করা হয়। এখনও তার চলে যাওয়া মন থেকে মানতে পারছেন না অনেকেই। সমাজ মাধ্যমে চোখ রাখলে তা আরও স্পষ্টভাবে বোঝা যায়। বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা ছিল মৃত পরিচালকের দেহ। মেয়ে ঐশী দত্ত বিদেশ থেকে ফেরার অপেক্ষায় ছিলেন সকলে। তারপরেই শেষকৃত্য হওয়ার কথা। সেই মতো শুক্রবার সকালে নন্দনে নিয়ে আসা হলো অনিকের নিথর দেহ। নন্দনের মূল দরজার সামনে বড় ফ্রেমে রাখা ছিল অনিকের ছবি, ফুলে মোড়া চারিদিক। সেই ছবির সামনে এসে দাঁড়ালো তার সববাহী গাড়ি। পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় গাড়ি থেকে বার করা হবে না প্রয়াত পরিচালকের দেহ। গরমে সমস্যা হতে পারে, তাই এই সিদ্ধান্ত। কেউ মালা বা ফুল দিতে চাইলে ছবির সামনে দিতে পারেন। শেষ যাত্রায় তাকে শ্রদ্ধা জানাতে হাজির হন লকেট চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক ফিরদৌস আল হাসান, পাপিয়া অধিকারী সহ অনেকেই। প্রথম থেকেই সবকিছু তত্ত্বাবধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।